মানে এলসি পেঁয়াজ লাগবে না? না, এলসি পেঁয়াজ বর্তমানে প্রয়োজনই নেই। ভারত তো বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে। পছন্দ লোড হইতেছে টাকা, এটা বলা যাবে না। এটা বললে আরে দেশের প্রতি ক্ষতি, জনগণের প্রতি ক্ষতি। আর এলসি তে আমাদের দেশের ক্ষতি হচ্ছে না? এলসি না আসাটা সবচেয়ে ভালো আমাদের জন্য, কৃষকের জন্য, মানে সবার জন্যই ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসার সাথে তো জড়িত আছেন। জি। এখন ব্যবসা করে কেমন স্বস্তি মিলছে আপনাদের মাঝে? মোটামুটি কিছুটা স্বস্তি মিলছে। কিছুটা পরিমাণ স্বস্তি মিলছে। জি। আচ্ছা, পেঁয়াজের বাজার অনুযায়ী কেমন বুঝতেছেন যে বাজার কি এখন বেশি নাকি কম? বাজার এখন বর্তমানে পুরাতন বাজার একটু কম, নতুন পেঁয়াজের বাজার একটু বেশি। নতুন পেঁয়াজের বাজার একটু বেশি? নতুন বাজারে কম, পুরাতনের বাজার একটু বেশি। আচ্ছা, মানে নতুন গুলোর দাম একটু কম যাচ্ছে। নতুন পেঁয়াজের চাহিদা কেমন আছে ভাই? মোটামুটি বাজারে চাহিদা মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের কাছে আসলে পেঁয়াজের মান মাশাআল্লাহ এত ভালো দেখা যায়। বাজারে কোয়ালিটির মধ্যে সে বেস্ট কোয়ালিটি আমার কাছে থাকে, বুঝছেন, কিন্তু শ্যামবাজারে এমন কোয়ালিটি আমরা দেখতে পাই না। শ্যামবাজার পাবেন না তো? কেন ভাই এমন? শ্যামবাজার হচ্ছে ভ্যারাইটিস মাল, ফরিদপুরের মাল। ফরিদপুরের মাল হচ্ছে আপনার হাইব্রিড সব, আর এটা হলো আপনার দেশি রাজশাহীর পেঁয়াজ। আচ্ছা 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 আচ্ছা। না এমনিতে আমরা শ্যামবাজারে দেখতে পাই না, খালি আপনাদের কাছে আসলে দেখতে পাই। না, এটা কারণ বাজারে অরিজিনাল দেশিটা পাবেন, শ্যামবাজার কিন্তু অরিজিনাল দেশিটা পাবেন না। আপনারা নরমাল পেঁয়াজ বিক্রি করেন? না না না, আসলে বিক্রি করেন না? একেবারে আজকে না, আজ 20 বছর ধরে ব্যবসার বয়স, এর মধ্যে নরমাল পেঁয়াজ বিক্রি করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যাক ভালো। 20 বছর অনেকে তো টিকতে পারে না, 1 বছর তো টিকতে পারে না অনেকে, তাই না? রিজিকের মালিক আল্লাহ, এই যে কথা আছে না, রিজিক আল্লাহ যখন কপালে রাখে সেটাই। আর হচ্ছে যে ভাইজান, এই পেঁয়াজ আছে কত টাকা বিক্রি করলেন আজকে? আমরা খুচরা বিক্রি করতেছি 65-70 এরকম, আর এর বাছাই কিন্তু যেটা 75-80 টাকা পর্যন্ত বিক্রি করতেছি। 75-80 টাকা বিক্রি করলেন? জি, বাছাই করা। আর পাইকারি বাজার আছে 52 টাকা থেকে? পাইকারি বাজার হলো 52 থেকে 62 টাকা পর্যন্ত বস্তা কাটা বিক্রি হয়েছে, ভ্যারাইটিস মাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকের হাটের খবর নিয়েছেন এই পেঁয়াজের? আজকে হাটের খবর লইনি না। আর এই পেঁয়াজ কত চলছে যেটা? এটা আপনার পুরাতন পাবনার পেঁয়াজ, এটা 120 থেকে 130 টাকা কেজি বিক্রি হয়েছে। 120 থেকে 130 টাকা কেজি বিক্রি চলছে না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অপরদিকে বাজার এখন কেমন বুঝছে? ঠিক আছে তো এখন বাজার? এখন বাজার মোটামুটি সুন্দর নিয়ন্ত্রণে আছে, এর তো কমে গেলে গৃহস্থরা মাইর খাবে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি আমাদের কৃষক ভাই আরো একটু দাম চাচ্ছে, 60 টাকার 65 টাকা দাম চাচ্ছে। তো মনে করেন 60-65 টাকা চাচ্ছে, কিন্তু 60-65 টাকা এই সময়টা হবে না। কি লাগে জানেন? চারিদিকে মালের আমদানির চাহিদা আছে, সব জায়গাতে কম বেশি নতুন পেঁয়াজ আসতেছে। আচ্ছা, এই কারণে বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজটা না আসাটা বাংলাদেশের জন্য সবচেয়ে উত্তম। আচ্ছা, মানে এলসি পেঁয়াজ লাগবে না? না, এলসি পেঁয়াজ বর্তমানে প্রয়োজনই নেই। ভারত তো বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে। পছন্দ লোড হইতেছে টাকা, এটা বলা যাবে না। এটা বললে আরে দেশের প্রতি ক্ষতি, জনগণের প্রতি ক্ষতি। আর এলসি তে আমাদের দেশের ক্ষতি হচ্ছে না? এলসি না আসাটা সবচেয়ে ভালো আমাদের জন্য, কৃষকের জন্য, মানে সবার জন্যই ভালো। সবার জন্য ভালো। আচ্ছা প্রিয় দর্শক, কারণ বাজারে ছিলাম এবং আজকের বাজার তালিকা আমরা জানিয়ে দিয়েছি ঢাকা থেকে।